হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনারা হচ্ছে মিস রোজ বট সেট করবেন। তো বট হচ্ছে রোবট সেট করবেন কিভাবে, সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো আমরা কিন্তু গ্রুপে কিন্তু সব সময় দিয়ে পারি না। তো সেক্ষেত্রে আমাদের হয়ে আমাদের যে রোবট থাকবে, সেই রোবট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু সে যে কোনো উত্তর বা যে কোনো মেম্বার বা যে কোনো ক্লায়েন্টের উত্তর সে দিতে পারবে, বা আমরা যেগুলো সেট করবে সেগুলো কিন্তু সে অটোমেটিকলি সেগুলো কিন্তু গ্রুপে প্রোভাইড করবে। তো এইগুলো কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মূলত গ্রুপ। এখানে হচ্ছে আমরা প্রথমে একটা গ্রুপ খুলব, টেলিগ্রাম গ্রুপ খুলব। খোলার পরে এখান থেকে হচ্ছে আমরা প্রথমে আমাদের রোবটটাকে অ্যাড করে নিব। তো রোবটটাকে অ্যাড করে নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরে যেতে হবে। তো যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমাদেরকে রোবটটা হচ্ছে অ্যাড করতে হবে। তো রোবটটা অ্যাড করার জন্য আমি আমার গ্রুপে যাব। তো বন্ধুরা, এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটরে আসবো। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা অ্যাডমিনে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে মিস রোজ রোবটটা, এটাকে হচ্ছে আমরা করব, আমরা হচ্ছে অ্যাড করে নিব। মূলত এটা হচ্ছে আমাদের মূলত রোবট। তো এখানে কিন্তু আমরা রোবটটার হচ্ছে ইউজার নেমটা দেখে নিব, ইউজার নেমটা ঠিক আছে কি না। এই যে মিস রোজ বুট, এখানে কিন্তু আপনার অনেকে স্ক্যামার থাকে। তো আমরা এটাকে আমরা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে অ্যাড করে দিব। তো আমাদের গ্রুপের মধ্যে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন এই রোবটটাকে আমরা হচ্ছে কিভাবে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা আমাদের গ্রুপে গেলাম, টেলিগ্রাম গ্রুপে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা যে রোবটটা আমরা হচ্ছে অ্যাড করলাম, তো এই রোবটটা হচ্ছে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য দেখেন এখানে হচ্ছে রোজ রোবটটাকে হচ্ছে আমরা যে পারমিশনগুলো দিয়ে দিছি, দেখেন আমরা এই পারমিশনগুলো দেব না। সে নতুন অ্যাডমিন বা রিমেইন অ্যানিমস এইগুলো সে অ্যাড করতে পারবে না। তো বাকিগুলো আমরা তাকে হচ্ছে পারমিশনগুলো দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে সে কিন্তু অটোমেটিকলি আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে তাকে দিয়ে আমরা কোন কাজগুলো করাবো। তো প্রথমে হচ্ছে আমাদের গ্রুপে যদি কেউ নতুন মেম্বার জয়েন করে, তাহলে আমাদের রোবট হচ্ছে তাকে অটোমেটিকলি একটা ওয়েলকাম হচ্ছে একটা পোস্ট দিবে বা তাকে স্বাগতম করবে। তো সেটা আমরা সেট করব। তো সেটা সেট করার জন্য আমি হচ্ছে করে রেখেছি, আমি হচ্ছে সেট ওয়েলকাম যেটা, সেটা হচ্ছে আমি হচ্ছে এইখান থেকে কপি করব। তো এই যে এইটা হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক সহ, এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক সহ আমরা হচ্ছে দিয়ে দিব। তো এখানে দেখেন আমরা হচ্ছে আমাদের গ্রুপে গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা পোস্ট করব প্রথমে। তো পোস্ট করব, এই যে পোস্ট করলাম, করার পরে এটাকে হচ্ছে আমরা রিপ্লাই করব। এই যে রিপ্লাই করে এখানে হচ্ছে লিখব সেট ওয়েলকাম, সেট ওয়েলকাম, সেট ওয়েলকাম। এটা লিখে আমরা এটাকে হচ্ছে এখানে আমরা সেন্ড করে দিব। তো সেন্ড করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন রোবট কিন্তু দি নিউ ওয়েলকাম মেসেজ হ্যাজ বিন সেভ। এখন যদি আমরা অন্য কোনো আইডি থেকে যদি আমরা এখানে যদি হ্যালো বলি, দেখেন আমরা অবশ্যই এটা আমরা যদি এখানে যদি হ্যালো বলি, আমরা অবশ্যই আমাদের গ্রুপ মেম্বারদের পারমিশন দেওয়া নেই। এখান থেকে আমরা পারমিশন দিয়ে নিব গ্রুপ মেম্বারদের। এই যে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি অন্য আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যদি কেউ হাই লিখে আমাদের গ্রুপে, এটা কিন্তু আমার অন্য আইডি থেকে আমি গ্রুপে হচ্ছে হাই লিখলাম। তো হাই লেখার পরে দেখেন, তো বন্ধুরা আমরা হচ্ছে ওয়েলকাম আমাদের গ্রুপে যদি কেউ নতুন জয়েন হয়, তাহলে তাকে কিভাবে আমাদের রোবট হচ্ছে আমাদের হয়ে কিভাবে হচ্ছে ওয়েলকাম করবে, দেখেন এটা কিন্তু আমরা সেট করে দিছি। এই যে লেখাটা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক সহ আমরা কিন্তু এই লেখাটা কিন্তু সেট করে দিয়েছি। এবং আমাদের রোবট কিন্তু যে নতুন অ্যাড হবে বা যে নতুন হচ্ছে গ্রুপে জয়েন হবে, তার নাম সহ, ইউজার নেম সহ বা রুল সহ, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক সহ তাকে কিন্তু ওয়েলকাম জানাবে আমাদের গ্রুপের মধ্যে। তো এটা হচ্ছে কিভাবে জানাবে, তো সেটার জন্য আমি হচ্ছে প্রথমে এই গ্রুপ থেকে লিভ নিব। দেখেন বন্ধুরা, তো এই গ্রুপের ইউজার নেমটা আমি একটু নিয়ে নিব। ইউজার নেম নিয়ে আমি হচ্ছে এই গ্রুপ থেকে লিভ নিব। এই যে লিভ গ্রুপ, এইখান থেকে লিভ নিলাম। নেওয়ার পরে এই গ্রুপে আবার নতুন করে অ্যাড হব। তো
তো এই গ্রুপে নতুন করে অ্যাড হওয়ার জন্য আমি ওই অন্য ইসে হচ্ছে আমি জয়েন হব। তো জয়েন হলে দেখেন গ্রুপ হচ্ছে আমাদেরকে অটোমেটিকলি রিপ্লাই করে দিছে। দেখেন আমরা যদি আমাদের গ্রুপে যাই এখন, তাহলে দেখেন আমাদের রোবট কিন্তু এই যে নতুন অ্যাড হয়েছে নতুন ইউজার, তাকে কিন্তু এই যে রোবট কিন্তু অলরেডি তাকে ওয়েলকাম যে এসএমএসটা, ওয়েলকাম যে এটা সেটা কিন্তু দিয়ে দিছে। এখন হচ্ছে আপনারা দেখছেন যে কিভাবে হচ্ছে আমাদের গ্রুপের রোবট হচ্ছে আমাদের নতুন মেম্বারদেরকে কিভাবে স্বাগতম জানাবে আমাদের ইউটিউব লিঙ্ক সহ। তো এখন তারপরে হচ্ছে ফিল্টার। তো প্রথম পয়েন্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের হয়ে গেল। এখন হচ্ছে ফিল্টার দিব আমরা। তো ফিল্টার বলতে কি বোঝায়? ফিল্টার বলতে আপনার অবর্তমানে বা আপনি থাকা অবস্থায় আপনার গ্রুপে যদি কেউ কোনো কিছু যদি লিখে সেটা রিপ্লাই অটোমেটিকলি রিপ্লাই হচ্ছে কিভাবে দিবে আমাদের হচ্ছে রোবট, তো সেটা দেখাবো। তো প্রথমে আমরা হচ্ছে এখানে লিখব ফিল্টার। এই যে ফিল্টার লিখলাম। তো ফিল্টার লেখার পরে এখানে লিখব হচ্ছে হাই। তো কেউ যদি লিখে হাই তাহলে আমাদের রোবট হচ্ছে কি অ্যান্সার দিবে। তো এখানে হচ্ছে আমি কেউ যদি হাই লিখে তাহলে আমাদের রোবট হচ্ছে কি অ্যান্সার দিবে, তো সেটা আমি এইখানে লিখছি দেখেন। তো বন্ধুরা আমাদের গ্রুপে যদি কেউ হাই লিখে তাহলে সাথে সাথে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। আপনার এসএমএসের রিপ্লাই আমাদের অ্যাডমিন কিছুক্ষণের মধ্যে দিবে, আপনি দয়া করে অপেক্ষা করুন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রুপে যদি কেউ হাই লিখে তাহলে আমাদের রোবট হচ্ছে অটোমেটিকলি এই যে এই যে রিপ্লাইটা দিবে। তো এখন আমি অন্য মানে মেম্বার হয়ে আমি হচ্ছে আমাদের গ্রুপে হাই লিখে দেখব যে আমাদের রোবট হচ্ছে কি রিপ্লাই দেয়। এই যে আমি হাই লিখলাম, হাই লিখে সেন্ড করলাম। তো সেন্ড করার পরে দেখেন সাথে সাথে আমাদের রোবট কিন্তু রিপ্লাই দিয়ে দিছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। আপনার এসএমএসের রিপ্লাই আমাদের অ্যাডমিন কিছুক্ষণের মধ্যে দিবে, আপনি দয়া করে অপেক্ষা করুন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি জাস্ট ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা এইখানে আপনি যতগুলা ফিল্টার, এই যে ফিল্টার লিখে এই যে একটা স্ল্যাশ করে আপনি ফিল্টার লিখে আপনি প্রথমে হচ্ছে আপনার যে কেউ যদি আপনাকে যদি জিজ্ঞেস করে বা গ্রুপে কেউ যদি হাই হ্যালো বা কোনো কিছু লিখে এরকমভাবে আপনি এখানে অসংখ্য হচ্ছে রোবট সিস্টেমের এসএমএস আপনি সেট করে দিতে পারবেন শুধুমাত্র ফিল্টার দিয়ে। আপনার রোবট হচ্ছে অটোমেটিকলি তাকে রিপ্লাই করে দিবে। তো অটোমেটিকলি তাকে রিপ্লাই করে দিবে। তো এখন হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে আপনাদের কোনো মেম্বার যদি আপনাদের গ্রুপে যদি উল্টাপাল্টা কোনো কিছু বলে বা কোনো কিছু করে তাহলে তাকে কিভাবে ওয়ার্নিং দিবেন। তো ওয়ার্নিং দেওয়ার জন্য আমাদের গ্রুপে আসতে হবে। গ্রুপে আসার পরে যেমন এই মেম্বারকে আমি হচ্ছে ওয়ার্নিং দিব, এই মেম্বারকে হচ্ছে আমি ওয়ার্নিং দিব। এই যে মেম্বারকে করে আমি যদি এখানে রিপ্লাইতে যদি দেখেন এখানে প্রথমে স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পরে এইখানে WARN এটা লিখব। এটা লেখার পরে আমি হচ্ছে এটাকে সেন্ড করব। আমি যে মেম্বারকে ওয়ার্নিং দিতে চাই সেই মেম্বারকে রিপ্লাই হিসাবে আমি হচ্ছে স্ল্যাশ দিয়ে WARN লিখব। RN লেখার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু ইউজার ওয়ার্কার হ্যাজ ওয়ান ওয়ার্নিংস বি কেয়ারফুল, মানে এখানে আমি যদি এই যে মেম্বারকে আমি যদি 3টা যদি ওয়ার্নিং দেই তাহলে কিন্তু সে অটোমেটিকলি গ্রুপ থেকে ব্যান হয়ে যাবে। তো এই মেম্বারকে আমি যদি চাই আবার হচ্ছে এই মেম্বারকে হচ্ছে আমি আনব্যান করব। তো আনব্যান করার জন্য কি করতে হবে? রিমুভ ওয়ার্নিং অ্যাডমিন অনলি। তো এইটার উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে কিন্তু ওই মেম্বারটা কিন্তু যে স্ট্রাইক বা যে ওয়ার্নিংটা পেয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে এবং সেই মেম্বারের উপরে কোনো থাকবে না। তো আশা করি বুঝতে পারছেন যে ওয়ার্নিং কিভাবে দিবেন মেম্বারকে, আর 3টা ওয়ার্নিং দিলে সে গ্রুপ থেকে অটোমেটিকলি ব্যান হয়ে যাবে। আর কিভাবে আপনারা সেই মেম্বারকে যদি আপনারা যদি ওয়ার্নিং যদি ফেরত নিতে চান বা তাকে যদি ওয়ার্নিং রিমুভ করতে চান তাহলে কিভাবে করবেন। তো এখন হচ্ছে দেখাবো যে কিভাবে আপনারা ব্যান আনব্যান করবেন।
তো যেমন এই মেম্বারকে হচ্ছে আমি ব্যান করব, তো ব্যান করার জন্য আপনাকে রিপ্লাইতে যেতে হবে, মেম্বারের উপরে ক্লিক করে আপনাকে রিপ্লাইতে যেতে হবে। রিপ্লাইতে যাওয়ার পরে এখানে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে এইখানে BAN, তো এটা লেখার পরে অথবা আপনি হচ্ছে স্ল্যাশ দিয়ে ব্যান লিখে তার স্পেস দিয়ে যদি তার ইউজার আইডিটা দেন তাহলে সে কিন্তু গ্রুপ থেকে ব্যান হয়ে যাবে। এই যে দেখেন আমি ব্যান লিখলাম, ব্যান লেখার পরে এখানে কিন্তু অ্যানাদার ওয়ান বাইটস দ্য জাস্ট ব্যান, এই মেম্বারটা কিন্তু ব্যান হয়ে গেছে। আমি যদি ওই যে ইসে যাই দেখেন, এই যে দেখেন আমাদের ওই যে মেম্বারটা কিন্তু ব্যান হয়ে গেছে, দেখছেন আমি যে মেম্বারকে হচ্ছে ব্যান করে দিছি সে কিন্তু সে গ্রুপ আর খুঁজে পাবে না। তো এখানে আমরা ক্লোজ করলাম, ক্লোজ করে এই মেম্বারকে আমরা যদি আবার আনব্যান করতে চাই তাহলে কি করব, এই মেম্বারকে আমরা আনব্যান করার জন্য তার হচ্ছে লিঙ্কটা আমরা নিব, ইউজার লিঙ্কটা হচ্ছে নিব, ইউজার লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে ইউজার লিঙ্কটা হচ্ছে তা দেওয়া নাই, আমরা হচ্ছে এখানে ইউজার লিঙ্কটা দিয়ে নিব। তো বন্ধুরা এটা হচ্ছে তার ইউজার লিঙ্ক, তো এই ইউজার লিঙ্কটা আমরা কপি করব বা তার কাছ থেকে আমরা ইউজার লিঙ্কটা নিব, নেওয়ার পরে এইখানে প্রথমে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে আমরা হচ্ছে আনব্যান লিখব, লেখার পরে আমরা যে যাকে হচ্ছে আমরা আনব্যান করব তাকে আমরা এখান থেকে হচ্ছে আনব্যান করে দিব। তো এখানে লেখা উঠছে দেখেন কুড নেম ইউ আর সো, এখানে লেখা উঠছে দেখেন, আমরা আবার ঢুকবো এটার মধ্যে। তো ঢোকার পরে আমরা কিন্তু ওই গ্রুপটাকে কিন্তু পাচ্ছি না। তো দেখেন আমরা হচ্ছে আনব্যান করার জন্য, তো বন্ধুরা তারপর হচ্ছে আমরা যদি তার ইউজার নেম দিয়ে যদি স্ল্যাশ দিয়ে যদি আনব্যান লিখে যদি তার ইউজার আইডি দেই তাহলে কিন্তু সে আনব্যান হয়ে যাবে, মানে তাকে ব্যান করা হলে তাকে যদি আমরা আনব্যান করতে চাই তার এই যে স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে এইখানে লিখতে হবে আনব্যান, তারপর হচ্ছে তার ইউজার নেমটা এইখানে দিলে সে কিন্তু আনব্যান হয়ে যাবে, সে পুনরায় কিন্তু গ্রুপে আবার করতে পারবে। তো আমরা যদি এখন দেখি গ্রুপটাতে যে এই যে দেখেন আমরা যদি এখন যদি গ্রুপটাতে যাই, তো বন্ধুরা ব্যান আনব্যান মানে বুঝতে পারলেন। তো এরপর দেখব যে 6 নম্বর সিরিয়ালে কিক মেম্বার, যদি কেউ মেম্বার যদি আপনারা এখানে যদি কোনো ঝামেলা করে, যেমন এই যে আইডি থেকে আমি যদি এই গ্রুপে যদি একটু গালাগালি দেই, যে এইটা লিখলাম, সাপোজ যে কোনো একটা লিখলাম, লেখার পরে আমি এই মেম্বারকে হচ্ছে কিক করব। তো কিক করার জন্য আপনাকে কি করতে হবে, কিক করার জন্য এই যে আপনাকে এই যে মেম্বারকে রিপ্লাই করতে হবে অথবা মেম্বারের ইউজার নেমটা নিতে হবে, নেওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রথমে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পরে এখানে কিক লিখতে হবে। তো কিক লেখার পরে দেখেন এই যে দেখেন আই হ্যাভ কিক, এই যে মেম্বারটা এই যে আমি এই মেম্বারটাকে কিক করলাম, মেম্বারটা কিন্তু গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে। এখন এই মেম্বার চাইলে আপনি যদি কোনো মেম্বারকে যদি কিক করেন তাহলে এই মেম্বার চাইলে কিন্তু আপনার গ্রুপে জয়েন হতে পারবে। তো দেখেন কিভাবে জয়েন হতে পারবে, এই যে দেখেন বন্ধুরা আমি অন্য আইডি থেকে যে আইডিটা আমি হচ্ছে আমার গ্রুপ থেকে রিমুভ করছিলাম ওই আইডিতে কিন্তু জয়েন লেখা আছে। তো এই যে আমাদের ওই গ্রুপে কিন্তু সে জয়েন হয়ে গেছে, এই যে দেখেন সে কিন্তু জয়েন হয়ে গেছে। তো আমরা কিভাবে কিক করব, কিভাবে আমরা হচ্ছে সে কিন্তু জয়েন করতে পারবে। তো এখন হচ্ছে 7 নম্বর যেটা সেটা আমরা দেখাবো যে মিউট, আনমিউট এবং টি মিউট। তো মিউটটা হচ্ছে যেমন আপনি কোনো মেম্বারকে মিউট করতে গেলে আপনার মেম্বার আপনার গ্রুপের সব কিছু দেখতে পারবে কিন্তু সে SMS করতে পারবে না। এবং টি মিউট হচ্ছে যে সময় মিউট করা, মানে আপনার মেম্বারকে আপনি কতক্ষণ পর্যন্ত মিউট করে রাখবেন সেই ততক্ষণ পর্যন্ত আপনার মেম্বার আপনার গ্রুপের কোনো কিছু করতে পারবে না সেই সময় পর্যন্ত। আনমিউট হচ্ছে যে আপনি যে মেম্বারকে মিউট করেছেন সেই মেম্বারকে আনমিউট করে দিলে আপনার মেম্বার ঠিক আগের মতো আপনার গ্রুপে সব কিছু SMS দেখতে পারবে। তো যেমন আমরা হচ্ছে এই যে মনি এনাকে হচ্ছে আমরা মিউট করব, তো মিউট করার জন্য এই যে রিপ্লাই করলাম, তো রিপ্লাই করার পরে আমরা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পরে MUT এই যে মিউট করলাম। তো মিউট করার পরে দেখেন আমরা যদি আমাদের গ্রুপে যাই, এই যে দেখেন এই যে মনি যে এই যে মিউট হয়ে গেছে, দেখেন সে সব কিছু দেখতে পারবে কিন্তু কোনো কিছু লিখতে পারবে না। আচ্ছা এবার হচ্ছে আমরা হচ্ছে এই যে ইনাকে আমরা হচ্ছে টাইম বেঁধে দিতে পারবো যে এত মিনিট। তো এই যে টি মিউট যেটাকে বলে আমরা হচ্ছে যেমন ইউজার নেম অথবা তার হচ্ছে রিপ্লাই করে, এই যে দেখেন যদি রিপ্লাই করে আমরা হচ্ছে টি মিউট লিখি, এই যে টি
টি মিউট লেখার পরে আপনাকে একটা সময় দিতে হবে, যেমন 24 মিনিট বা 24 ঘন্টা এরকম একটা সময় দিলে সে হচ্ছে সেই পর্যন্ত সে কিন্তু হচ্ছে সে টি মিউট হয়ে থাকবে। আর আপনি হচ্ছে তাকে আনমিউট করে দিতে পারবেন। আনমিউট করে দিলে সে গ্রুপে আগের মতো করে আপনার সব কিছু দেখতে পারবে। তো আনমিউট করার জন্য আমরা সেমভাবে এই যে টি মিউট আনমিউট, এই যে আনমিউট এই যে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখেন এই যে আমাদের ফাইন এমডি ক্যান স্পিক এগেন। তো আমরা যদি এখন গ্রুপে যাই, আমাদের এই মেম্বার কিন্তু আমাদের গ্রুপে কিন্তু সব কিছু লিখতে পারবে। তাহলে আমরা আজকে গ্রুপে হচ্ছে আমরা রোবটের কি কাজ শিখলাম, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের রোবট কিভাবে আমাদের অবর্তমানে বা আমাদের বর্তমানে সে ওয়েলকাম করবে, নতুন কোনো গ্রুপে যদি মেম্বার জয়েন হয় তাকে কিভাবে ওয়েলকাম করবে। তারপর হচ্ছে ফিল্টার ডিপি, তাকে অটোমেটিকলি রিপ্লাই কিভাবে করবে। তারপর হচ্ছে ওয়ার্নিং বা রিমুভ ওয়ার্নিং কিভাবে দিবেন। তারপর হচ্ছে ব্যান আনব্যান মেম্বার কিভাবে করবেন, কিক মেম্বার গ্রুপ থেকে রিমুভ কিভাবে করবেন, মিউট আনমিউট টি মিউট কীভাবে করবেন, সব কিছু আপনারা বুঝতে পারলেন। কোনো কিছু না বুঝতে পারলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফেসবুক টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখান থেকে যদি আপনারা আমাদেরকে নক করেন তাহলে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।